আপনি যখন অন্যের ভিডিও বেশি বেশি দেখেন, অন্যের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করেন, তখন আপনার কমেন্ট এবং লাইক দুটি কিন্তু ফেসবুক ফর ইউতে নিয়ে যায় যার আইডিতে করেন তার আইডি থেকে। যখন আপনার লাইক এবং কমেন্ট ফর ইউতে থাকে, তখন আপনি যখন আপনার আইডিতে ভিডিও পোস্ট করেন, তখন আপনার ভিডিওটা অটোমেটিকলি ফেসবুক ফর ইউতে নিয়ে সবার সামনে নিয়ে তোলে। তখন সবাই আপনার ভিডিওটা দেখতে পায়, সবাই আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে। এভাবেই আপনি আপনার রেস এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, এইভাবেই আপনি আপনার ভিডিও ফর ইউতে নিতে হবে। আপনি হাজার চেষ্টা করলেও যদি নাচ গান ড্যান্স বিভিন্ন কিছু দিয়ে আপনি ভিডিও তৈরি করে ফেসবুকে সবসময় আপলোড করেন, আপনার ফলোয়ার না থাকে, তাহলে আপনার রেস এঙ্গেজমেন্ট না থাকে, আপনার ভিডিও আপনি ফর ইউতে কখনোই নিতে পারবেন না, যদি অন্যের মাধ্যম ছাড়া, অন্যের সাহায্য ছাড়া। তাই আপনাদেরকে বলতেছি, আমার ভিডিওতে কমেন্ট করে, আমার আইডিতে লাইক দিয়ে, আমার ভিডিও দেখে দেখে অনেকের ভিডিও, অনেকের কমেন্ট, অনেকের লাইক ফর ইউতে গেছে। আমি মাঝে দিই কয়েকটি ভিডিও তুলে ধরেছিলাম অনেকের নাম দিয়ে। এটা সবাই পছন্দ করে না, সবাই এটা ভালোবাসে না। যে ভাই বোনদের উদ্দেশ্যে আমি ভিডিওটুকু তৈরি করেছিলাম, তাদের আইডির লিঙ্কটা আমার উপরে দিয়েছিলাম, তারা এগুলো দেখে মনে খুবই কষ্ট পাইছে। এখন আমার ভিডিও দেখা তারা ছেড়ে দিছে, এখন আমার ভিডিওতে তারা লাইক কমেন্ট করে না, তাদেরকে এখন আমি অনেক দিন পাই না। এই জন্য বলতেছি, আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখেন, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন। আপনি যখন ভিডিও পোস্ট করবেন, তখন কমপক্ষে 1 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও রান হয়ে গেছে, আপনার ফলোয়ার বাড়তেছে, অটোমেটিকলি ফেসবুক আপনার ভিডিওটা অন্যের সামনে নিয়ে তুলতেছে। এভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, এভাবে আপনাকে সফলতা পেতে হবে, নয়তো কখনোই সম্ভব না। ভিডিও আপলোড দিয়ে আপনি ফেসবুক থেকে বেরিয়ে গেলেন, ফেসবুক বন্ধ করে আপনি অন্য কাজে জড়িয়ে পড়লেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কমপক্ষে 1 ঘন্টা আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।